গৌড়ীয় বৈষ্ণবাচার্য বৈদ্য শ্রী শ্রী কৃষ্ণদাস গোস্বামী চরণ, তার শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে মধ্যলীলা দ্বিতীয় পরিচ্ছেদে শ্রীমন মহাপ্রভু অন্তলীলায় বর্ণিত যে প্রলাপ সুগম্ভীর গম্ভীরা লীলা, তাই সূত্রাকারে বর্ণনা করছে। এই প্রসঙ্গে আমরা শ্রীমন মহাপ্রভু যে এই লীলাচলে ব্রজের সমাধি প্রকট করেছে, তার হেতুরূপে শ্রী শ্রী লীলাচলপতি যথামতি স্বরূপ তত্ত্ব এবং তার প্রাকট্য বিষয়ে কিঞ্চিত আলোচনা করেছে। এই যে মুখবন্ধের শ্লোকটি লিখেছে, এটি ব্যাখ্যা করা একটু কঠিন। এই বিচ্ছেদেস্মিন প্রভুরন্ত লীলা সূত্রানুবর্ণনে গৌরস্য কৃষ্ণ বিচ্ছেদ প্রলাপাদ্যনুবর্ণনে, এর যদি এইরূপ অন্যায় করা যায় যে অস্মিন বিচ্ছেদে, অর্থাৎ এই যে দ্বিতীয় পরিচ্ছেদ, এতে প্রভু অন্তলীলা সূত্রানুবর্ণনে, প্রভুর অন্তলীলা সূত্র বর্ণনায় শ্রী গৌরাঙ্গ সুন্দরের কৃষ্ণ বিচ্ছেদ প্রলাপাদি অনুবর্ণিত, অর্থাৎ অস্মিন বিচ্ছেদে প্রভু অন্তলীলা সূত্র বর্ণনম যস্মিন মায়া কৃত তস্মিন গৌরস্য কৃষ্ণ বিচ্ছেদ প্রলাপাদি অনুবর্ণতে। এরূপ যদি অন্যটি করা যায় তাহলে ব্যাখ্যার একটু অসঙ্গতি করছে। যদি বলা যায় যে এই যে পরিচ্ছেদ, এতে আমি প্রভুর অন্তলীলা সূত্রানুবর্ণন করছি, যে অন্তলীলায় গৌরাঙ্গের কৃষ্ণ বিচ্ছেদ জনিত প্রলাপ বর্ণিত আছে, তাহলে এই শ্লোকের ব্যাখ্যা ঠিক পাওয়া যাবে। কেন? অন্তলীলায় বহু বিষয় বর্ণিত আছে, কেবল যে মহাপ্রভুর প্রলাপেই বর্ণিত আছে তা তো নয়। মহাপ্রভুর গম্ভীরা লীলা বা তার প্রলাপ 14 পরিচ্ছেদে আরম্ভ হচ্ছে, আর 19 পরিচ্ছেদ পর্যন্ত 6টি পরিচ্ছেদে চলছে। 20টি পরিচ্ছেদে তার শিক্ষা, এখন তার পূর্বে 13টি পরিচ্ছেদে বহু বিষয়েই বর্ণনা করেছেন গোস্বামী। সুতরাং এই পরিচ্ছেদটি অন্তলীলা সূত্র আদৌ নয়, এটি কেবল এই প্রলাপ অংশের সূত্র। এই জন্যই এইরূপ
গৌরাঙ্গের কৃষ্ণ বিচ্ছেদ প্রলাপ অংশটির আমি এখানে সংগীত সূত্র করছি, তাহলে ব্যাখ্যাটি ঠিক। তার কারণ যেহেতু এই পরিচ্ছেদে অনন্ত লীলা ওই কেবল প্রলাপের অংশটি পায়, অন্যগুলি সূত্র নেই। কারণ ওই অংশটি নিয়েই তার চিন্তা যে যদি ইতিমধ্যে তার দেহাবসান ঘটে তাহলে সেটি তিনি বর্ণনা করতে পারবেন। এই জন্য তিনি এতে ওই প্রলাপ অংশের সূত্র রচনা করেছেন। কিন্তু গোসাইপাদের ব্যাখ্যা এমনি অদ্ভুত পরিপাটি আর এমনি অপূর্ব তার এই রচনার মৌলিকতা এবং অপূর্বতা যে যেখানে বিস্তার কিছু বলা হয় সেই দিকে যদি কেউ সংক্ষেপে সূত্র হয় তাহলে বিচ্ছেদটি যিনি বিস্তারটা করবেন তারা সূত্র পড়ার দরকার। কিন্তু সেইরূপ এই সূত্র বর্ণনা এটি নয়, এর সম্পূর্ণ পূর্ণরূপে এর মৌলিকতা আছে। তার মানে প্রভুর যদি, কারণ এইখানে যে শ্লোকগুলি উদ্ধৃত করছে আর যে প্রলাপ হচ্ছে কোনটির পুনরাবৃত্তি নাই, অন্তলীলা যেখানে বিস্তার বর্ণনা করেছে প্রলাপ এগুলি কোনটি পাবেন না। তো সুতরাং যদি কেউ প্রভুর এই প্রলাপ এটির আস্বাদন করতে ইচ্ছা করে তাহলে ওই 14 পরিচ্ছেদের থেকে যে 19 পরিচ্ছেদ সেটি আস্বাদন করলে পূর্ণ হবে না, এইটি আস্বাদন করা যায়। তো সুতরাং এই 14 থেকে 19 আর 1 এই 7টি পরিচ্ছেদ যদি পূর্ণরূপে আলোচনা করা যায় তাহলে প্রভু এই যে লীলা, এই গোপীলা লীলা তার অনুভব পাওয়া যাবে। তো তারপরে বলছেন শেষ যে রহিল প্রভু 12 বৎসর কৃষ্ণের বিয়োগ স্ফূর্তি হয়নি। এখন শেষ 12 বছরটা মোটামুটি উৎসাহের পানে কাটি প্রভুর যে সন্ন্যাস লীলা সেই 24 বছর শেষে যে মাঘ মাস তার শুক্ল পক্ষে প্রভু করিলা সন্ন্যাস। তাহলে 24 বছর গৃহস্থ ধর্মে ছিলেন আর 24 বছর সন্ন্যাস ধর্মে গেলেন। এখন ওই যে সন্ন্যাস লীলার 24 বছর সেটিকে মোটামুটি দুভাগে ভাগ করছে, একটা প্রথম দ্বাদশ বর্ষ আর একটা দ্বিতীয় দ্বাদশ বর্ষ। উনি তো সন্ন্যাস দিলেন নিয়মানের মতো সে খারাপ দেশে 3 দিন পরিভ্রমণ করলেন, বৃন্দাবনে যান। পরাত্মনিষ্ঠায় পেশাদান মুকুন্দ সেবায় হয় সংসার দান। সন্ন্যাস সংন্যাস সম্যগ্রূপে ন্যাস কাকে বলা যায়? এই ঐহিকে বা
তাহলে যারা অদ্বৈতবাদী সন্ন্যাসী নিজেকে সন্ন্যাসী বলে অভিমান করেন তাদের কোথায় সন্ন্যাস? তারা তো সবার থেকে বেশি কামনা করে ওইতে মুক্তি কামনা, তার মধ্যে মক্ষবাঞ্ছা কৈলবতা, এটা কপটতার সেরা। ধর্ম অর্থ কামের মধ্যে থাকলে সাধু সঙ্গ সাধু কৃপায় কোনদিন ভক্তি রাজ্যে উন্নীত হতে পারবে। কিন্তু যদি মুক্তি কামনায় চলে গেলেন তো আর কোনদিন ভজনের আশা আকাঙ্ক্ষা থাকবে না। যা হইতে কৃষ্ণ ভক্তি হয় অন্তর্ধান, অতএব এটি ঠিক সন্ন্যাস। সুতরাং অনেকে বলেন যে অদ্বৈতবাদী সন্ন্যাসী সেই সন্ন্যাস ভাব নিলেন, সেই সন্ন্যাসের কোন ব্যাপার নেই। নিজেই তো বলছে পরাত্মনিষ্ঠা এই বিধ ধারণ, মুকুন্দ সেবায় হয় সংসার কারণ। তো সেই বেশ রইল। এরে বৃন্দাবনে গিয়া কৃষ্ণ অন্বেষণ করি দিল্লিতে বসিয়া, এই জন্য পাগলের মতো ঘুরছে। নিতাই চাঁদ তার সেই উন্মাদনা আবেশ দেখে চিন্তিত হয়ে পড়লেন। আহার নেই, নিদ্রা নেই, আর কৃষ্ণ আজ। তখন অনেক কথা বলুন থাকে কৌশলে অত্যাচার যাতে গৃহে আনন্দ, সেখানে সতী মাতা ভিখারি। তারপর বৃন্দাবনে যাবেন, কিন্তু সতী মাতা তিনি চাইলেন প্রভু লীলাচলে অবস্থান করুন। নিজের অন্তরের কথা বললেন, প্রভু মায়ের আজ্ঞা ধার্য। আসলে এইটি না হয়, এই লীলাচলের থেকে গম্ভীরায় আস্বাদন করবেন যে উদ্দেশ্যে তাঁর এ রাধাভাব কান্তি নিয়ে অবতরণ, সেই বিরহ লীলা, বিরহ রস। এখন তারপরে তো লীলা চলে গেলেন মাতৃজ্ঞা, জীব উদ্ধারের জন্য চলে গেলেন আবার সেই দক্ষিণ দেশে। প্রত্যাবর্তন করলেন লীলা চলে, নানা দেশের ভক্তগণের সঙ্গে মিলন। তারপরে বৃন্দাবন যাবেন, মাতা গঙ্গার চরণ দর্শন করে এই জন্য এলেন গৌড় দেশে। লক্ষ লক্ষ লোকের সংকট আর বৃন্দাবন আসা হলো না। সনাতনের পরামর্শে কানাইয়ের নাচুয়া থেকে আবার ফিরে বিরাজ। তারপরে আবার জীবিত লীলা, সেখানে ভক্তগণ সঙ্গে। তারপর ঢুকিয়ে বলভদ্র ভট্টাচার্যের সঙ্গে বৃন্দাবনে এলেন। বৃন্দাবনে মন ভ্রমণাদি, ফেরার পথে প্রয়াগে সেরূপ শিক্ষা, কাঁথিতে অবস্থান করে সনাতন শিক্ষা। তারপরে পুনরায় লীলাচলে প্রত্যাবর্তন, আবার ভক্তগণ সঙ্গে জীবিত লীলা, রথাগে নর্তন, নৃত্য কীর্তনাদি, দ্বাদশ বর্ষ প্রথম দ্বাদশ, শেষে রহিল প্রভু দ্বাদশ বর্ষ। এই শেষের যে 12 বর্ষ, এটিতে কৃষ্ণের বিয়োগ স্ফূর্তি হয় নিরন্তর। এই বিরহ লীলার ভিতরে ব্রজরসের আস্বাদ, রাধারানীর ভাব অঙ্গীকার করেছেন। এই যে কবি ভাব সর্বোপরি রাধারানীর ভাব, বিরহে সমধিক উচ্ছ্বাস, এই ভাব সিন্ধুর আলো। তার কারণ
সম্ভবকে 4 ভাগে ভাগ করলেন। যেটি পূর্বরাগের পরে মিলন সেটি হচ্ছে সংক্ষিপ্ত সম্ভব, উপচার সেখানে সংক্ষেপ। যেটি মানের পরে মিলন সেটিকে বলা হচ্ছে সংকীর্ণ সম্ভব। আর যেটি অদূর প্রবাসের পরে অর্থাৎ বৃন্দাবনে বিরহ সেটি সম্পন্ন। আর যেটা সুদূর প্রবাসের পরে মাথুর বিরহের পরে সেটি হচ্ছে সমৃদ্ধি মান। এই জন্যই গোস্বামী পাঠ করলেন নবিনা বিপ্রলম্বেন সম্ভোগ পুষ্টিমস্তুতে। বিরহ ছাড়া এই মিলন লীলার পরিপূর্তি সাধিত হয় না। তাহলে কি বিরহ? এই মিলন লীলার প্রসবে বললেন না না, এটা একটা আলাদা রস। এই প্রেমের দুটো ভাগ, দুটো দেহ, একটা মিলন ভূমি আর একটা বিরহের ভূমি। তো এই বিরহের ভূমিকে রস বলা হচ্ছে এই জন্য, শুধু রস বলা হয়নি, এটিকে বলা হচ্ছে সম্ভোগ পুঞ্জময়। তার কারণ রসের যে উপকরণগুলি আছে, বিভাগ, অনুভাব, সাত্বিক, ব্যভিচারী বা সঞ্চারী, এই বিরহের মধ্যে মহাভাব সিন্ধুতে এমন তরঙ্গের সৃষ্টি করে, এমন মহাভাব সিন্ধু আলোড়িত হয় যে বস্তুত একে মিলন পুঞ্জ বলাই সঙ্গত। এই জন্যই বলা হয়েছে মিলনে তো কৃষ্ণ একা, তাতেই মনটি নিবিষ্ট। কিন্তু যখন বিরহের ভূমি, তখন সারা বিশ্ব কৃষ্ণময় হয়ে যায়। মিলনে শৈব তথৈকা ত্রিভুবনম তন্ময়ম বিরহে। এই বিরহের বাধকতা গোস্বামী পাদ বিবিধ ভাবে বর্ণনা করেছেন। এই বিরহের বাধকতা। আবার রাধারানীর বিরহ, কৃষ্ণের বিরহ স্ফূর্তি হয় নিরন্ত। রাধারানীর ভাব নিয়ে তো এই রাধা প্রেম আস্বাদন করেছেন মহাপ্রভু। এখন বিরহে এই মহাভাবকে যেভাবে ভাগ করা হয়েছে, তাতে একটি মাগম, একটি রূঢ়, একটা অধিরূঢ়। রূঢ় তো সমস্ত গোপিকাগণে, আর রূঢ় যখন বিশেষ উৎকর্ষ লাভ করে তখন হলো অধিরূঢ়। এই অধিরূঢ় রাধারানীর মনে। আবার এই অধিরূঢ় দুটো ভাগ, একটা হচ্ছে মদন আর একটি হচ্ছে মাদন। তো মাদনটি তো রাধারানীর নিজস্ব, আর এই মোহন ভাগটি যখন বিরহকে পায় তখন ওইটি এই মদন ভাবটি বিরহকে পেয়ে মন হয়ে যায়। এখানে গোস্বামী পাদ লিখেছেন প্রায় বৃন্দাবনে শয্যা মোহনয়ন যদি। এই যে মোহন, এটি বৃন্দাবনের শরীরেই গৃহীত হয়। তাহলে প্রায় শব্দ কেন দিলেন? বলেন কদাচিৎ কিঞ্চিৎ ললিতা শাখা, যারা নানা সখী আছেন রাধার, তাদের মধ্যে দেখা যায়, কিন্তু আসলে বৃন্দাবনের শরীরেই এটা নিজস্ব। মহাদেব লিখেছেন যেদিন সূত্রপাত এই বিরোধী, সুদূর বিরোধী প্রবাসী, যেদিন অক্রূর রথ নিয়ে এলেন কৃষ্ণকে নিয়ে যাওয়ার জন্য, এই সেই অনুভব এমন অধিক রূপে রাধারানীতে প্রকাশিত, তিনি সখীর নিকটে
না নিয়ে কানু বিচ্ছেদ হয় জানি। রাধারানী সখীকে বলছেন, সখী কে এলো? মথুরা থেকে মনে হয় কে। সেই থেকে আমার দক্ষিণ অঙ্গ বারবার নিতে হচ্ছে, জীবনটা কাঁপছে। আর সেই থেকে দক্ষিণ অঙ্গের পুনঃ পুনঃ সম্ভব। আচ্ছা সখী, এগুলি তো কোন অমঙ্গলের সূচনা করে, তাহলে আমার কোন অমঙ্গলই হবে। হোক, অকুশল শত নাহি মানি, শত শত কুশল হোক, বিপদ হোক, একটা নয় লক্ষ লক্ষ বিপদ আসবে। বিপদ লাখ হোক তৃণমূল করি না, লক্ষ লক্ষ বিপদকে তিন তুল্য কার্য করি না। কারণ এই যে বিপদ আর এই বাধা, এতেই তো রাধারানীর এই প্রেম রসের পুষ্টি আর এই বহুবাচ্য মানতা, এই প্রচ্ছন্ন কামতা, এগুলির জন্যই তো স্বয়ং কৃষ্ণ স্বরূপিণী শ্রীকৃষ্ণের অভিন্ন স্বরূপা রাধারানীর ভিতরে এই পরকীয় ভাবে প্রকাশ করেছে মায়া। তো সুতরাং যতই সব বিপদ আপদ আসুক, বাধা বিঘ্ন আসুক, এই গোপী ভাব অনন্ত গুণে উচ্ছ্বলিত হয়ে ওঠে। যেহেতু প্রেম যেখানে পারবে, আসুক বিপদ লাখ তৃণহু করি নাগুনি, কানু বিচ্ছেদ হয় জানি, যেন কৃষ্ণের বিধব জ্বালা ভোগ করতে না হয়। মনে হচ্ছে তাই। সখী কে বাহির ঘর, আনো নাকি হেরে চাল রে নাকি পায়। ওর বাহিরে দেখছি অন্য রূপ। জেগে থাকি সারা রাত, নমনে নিদ্রা আসে না। কেন এই রূপ হলো? গড়ালম নবরথ গিয়ে সখী ফাঁ হলো, সখী কি করি উপায়। এই যে কৃষ্ণের সঙ্গে মিলন, কৃষ্ণ সেবা, এই মনোরথ সবে মাত্র তো বিধাতা করল, আর গড়ার সঙ্গে সঙ্গে এটিকে ভেঙে ফেলল। জিজ্ঞাসা করছেন, সখী বড় উপায়। সখী বলছেন, চিন্তা করবেন, এ তোমার একটা অনাগত আশঙ্কা। কৃষ্ণ কি তোমায় ছাড়তে পারেন? কোনদিন একথা তুমি ভাবতে পারো? কেন এই সব কুশল চিন্তা করছো? রাধারানী বলছেন, ভালো বুঝতে পারছি, লক্ষণ গুলি ভালো দেখছি না। দেখো সখী, এই সুমিত কুঞ্জি দেখো, ভ্রমরা নাকি ধরে সগনের সুখ সার। এই যে পক্ষী জাতি, ভ্রমর জাতি, তারা কেন এত কাতর, কেন কাঁদছে? কুসুমিত কুঞ্জে ভ্রমর নাহি কুঞ্জরে, সগনের সুখ সারি। গোবিন্দ দাস ডাকি ধ্বনি সখী সহ কাহে পৃথিবী বিথারি। এই সমস্ত বিঘ্ন কেন আসছে? এই যে রাধারানীর মূর্তি দেখা গেল, এই শুরু হয়ে গেল সেই মোহনাক। সাইপাল বললেন, প্রাণ আবার গোবিন্দী কান্তা সৃষ্টি মূর্ছনা, অসহ্য দুঃখ শিকারাপি তৎসুখ কামনা, ব্রহ্মাণ্ড খবকারিতম তিরস্যাম বিরোধনম,
সহৃদয়ী তৎসঙ্গ তৃষ্ণা মৃত্যু প্রতিশ্রবা দীপন্মাতা দয়াপণ্ডে বিদ্যাদীক্ষিতা সবগুলি দৃষ্টান্ত রাধারানীতে। এই জন্যে এই হাত রাধারানীতে প্রকৃতিকে দৃষ্টান্ত দিয়েছে। গোবিন্দে কান্তা সৃষ্টি বিমূর্ছনা। এক সন্ন্যাসী আসছে ললিতাদির সভায়, দ্বারকা মথুরা দর্শন করে এসেছেন। ললিতাদি সখীকে বলছেন গোবিন্দ সেই দ্বারকা রত্ন মন্দিরে, যে রত্ন মন্দিরের ছবি সৌন্দর্য সমুদ্রকে পর্যন্ত গর্বিত করেছে, সেই সুন্দর রত্ন মন্দিরে রুক্মিণী কর্তৃক সমালিঙ্গিত আছে। অবসরে হঠাৎ শ্রী রাধারানীর কেলি পরিমলের একমাত্র একটি ক্ষুদ্র ভূমিকা এই বৃন্দাবন নিকুঞ্জে যে রাধারানীর সহিত কেলি পরিমল, তার এক ক্ষুদ্রতম কণিকার স্মৃতি অন্তরে জাগরিত হল। কান্তালিঙ্গিত অবস্থায় মূর্ছিত হয়ে একটু কি দেখালেন এই মোহনাক্ষ ভাবে বিষয় তত্ত্বের উপরে কতটা প্রভাব। কান্তালিঙ্গিত কথা দেহে পুলক আসছে, কিন্তু ধ্যানে একটুখানি এক বিন্দু স্মৃতি তাতে মূর্ছা পর্যন্ত এসে গেল। অসহ্য দুঃখ শিকারা কবি তৎসুখ কান্তা। আশ্রয় তত্ত্বের উপরে ক্রিয়াটা দেখাচ্ছে, বিষয় তত্ত্বের উপরে যে ক্রিয়া রাধারানী মোহনাক্ষ ভাবে তা দেখায়। এখন দেখাচ্ছে আশ্রয় তত্ত্বের উপরে কার্য। উত্তম মহাশয় গোপী সান্ত্বনা এসেছিলেন। তিনি বুঝতে পারলেন রাধারানীর মরে কিছু নেই, যে ইনি হচ্ছেন সব প্রক্রিয়াগুলির পরম প্রধান। তাই রাধারানীর প্রতি তার প্রগাঢ় ভক্তি সমাজ 10 মাস থেকেই গেলেন সান্ত্বনা দিতে, তাদের সেবা করতে। এখন গোবিন্দ তারা কত পারে চেয়ে আছে, 2-4 দিনের জন্য আসা, 10 মাস হয়ে গেল। রাধারানী চরণে প্রণাম করে বিদায় দিচ্ছে। বলছেন রাধে, এখন তো যেতে হবে ওখানে, আপনারা যদি ওরকম পথ দেখেন আর যাব, তো যদি কিছু সেবা আপনার মানে আপনার প্রিয়তমকে কি সন্দেশ দেবে। উনি নিঃসংকোচে তখনই উত্তর দিচ্ছেন, দেখো এতদিন আছে, তুমি তো বুঝতে পারছো আমাদের যে অবস্থা। তিনি যদি আসেন তাহলে আমাদের এই কণ্ঠাগত প্রাণ বেঁচে যায়, কিন্তু তুমি তাকে আমার এই সন্দেশ দেবে যে এই বৃন্দাবনে আসতে যদি তার তিল মাত্র কোনো অসুবিধা বা সংকোচ থাকে, তাহলে যেন তিনি কোনোদিনই না আসেন। আমরা এই দুঃখ চিরকাল বহন করেই যাব। অসহ্য দুঃখ শিকারা প্রেম কতখানি এই বিরোহে বিশাল ভাবে স্থিত হচ্ছে, এগুলি তার দৃষ্টান্ত। তারপর বিষয়াশ্রয়ের প্রতি তো বললেন, এখন ব্রহ্মাণ্ডের প্রতি বলছেন। ব্রহ্মাণ্ড একদম প্রথম দৃষ্টান্ত দিচ্ছেন রাধারানীর প্রেম
এক কণিকা বাইরে বেরিয়ে এলো, তাতে ব্রহ্মাণ্ড মুক্ত হলো। যখন ব্রহ্মাণ্ড মুক্ত হলো তখন নান্দিমুখী তিনি তারকায় গেলেন। তারকায় যে কৃষ্ণকে বলছেন, এই সব একটা ক্ষুদ্রতম প্রেম কণিকা রাজধানী ব্রহ্মাণ্ডে ভ্রমণ করল। নরগণ সমস্ত রোধন করতে লাগলো ব্যাকৃত হয়ে। ফণিকুল এই নরলোকে গেল, নিচে চলে গেল বীর স্বর্গে। সেখানে ফণিকুলকে ব্যাকুল করে তুলল। দেবলোকে চলে গেল দিব্য স্বর্গে। সেখানে দেবগণ তাদের শের অঙ্গের থেকে ছুটতে লাগলো। ভেদ করল ব্রহ্মাণ্ডের আলো। প্রেম নিঃশ্বাস চিন্ময় বস্তু চলে গেল বৈকুণ্ঠে। কমলা দেবী তার নয়নের থেকে ধারা চলতে লাগল। এই প্রকার সারা ব্রহ্মাণ্ডে ভ্রমণ করে সেই প্রেম নিঃশ্বাস আর বিশ্বকে এতখানি আলোড়িত করলো, ব্যাকুল করলো। সেখানে একটা শব্দ দিয়েছেন, পূর্ণানন্দে পুষিতা। এই যে আনন্দ, এই দুঃখের কথা বলছেন, বলে শুধু দুঃখ নয়, পূর্ণানন্দে বাস করেও তার মানে প্রেম পরীক্ষা। আনন্দই তো এর মৌলিকতা, আনন্দই তো এর শব্দ, আনন্দে এই প্রকার ব্যক্ততা। একটা দৃষ্টান্ত দিলেন, আর একটা দৃষ্টান্ত দিচ্ছিলেন যে সন্তুষ্ট কন্যায়। একদিন শ্রী রাধারানীর নিকটে ললিতা বিশাখানী প্রশ্ন করছেন, রাধে তুমি যে এত জ্বালা হৃদয়ে বহন করছো, তো পরিজনের নিকটে যদি কিছু অন্তরের মর্মবেদনার কথা ব্যক্ত করা যায়, তাহলে তো কিছুটা অন্তরটা হালকা হয়। তো তোমার দুঃখ থেকে তো বুঝতে পারছি যে তোমার অন্তরে কি জ্বালা, দেখ বলো না, কিছুটা তোমার অন্তরটা হালকা হয়ে যাবে। রাধারানী এক কথায় বলছেন, সখী শুনতে চাই মহা অনর্থের সৃষ্টি। যদি আমার পাখি আমার হৃদয়ে যে বিরহ বন্ধি চলছে, যদি আমার বাক্যে আমার নিঃশ্বাসে কোন অন্তে কোন ইন্দ্রিয়ের তার দিয়ে একটা ধূমকণিকা সে মনলে বেরিয়ে যায়, তো সারা ব্রহ্মাণ্ডটি পুড়িয়ে দগ্ধ হয়ে যাবে। এটি শ্রী রাধারানীর মুক্তি। ব্রহ্মাণ্ড একদম এটিও রাধা দৃষ্টান্ত। যেদিন শুনলেন মথুরার থেকে কৃষ্ণ দ্বারকায় চলে গেলেন, সেদিন যমুনার তটে একটি মালতীলতাকে তুলে নিয়ে কাঁদছে, উচ্চই স্বরে রোদন করছে। তো সেই রোদনটি শুনে আর সেই যমুনা নদীর ভিতরে যে কচ্ছপগুলো, মকরগুলো, মীনগুলো, সেগুলি উচ্চস্বরে কাঁদছে, চিৎকার করছে। একদিন সখীগণকে বলছেন, সখীরে যদি আমার দশমী দশা আসে, মৃত্যু আসে, আসলে এই দোষে মৃত্যু নাই, আর সচিদানন্দ প্রেমের বিগ্রহ, তো সুতরাং মৃত্যুর চেষ্টা প্রকাশ পায়, এতে মৃত্যুর সাক্ষাৎ মৃত্যুর কোন প্রসঙ্গ নাই। ওটা দশমী দশার মধ্যে একটা দশা, ঠিক আছে, কিন্তু মাইনা মহারাজ দশরথীর বাৎসল্য হচ্ছে বলো, কিন্তু বললে সেটা হয় না, কারণ এই দেহ প্রাণী কৃষ্ণ সেবা করো, আত্মসুখের দিকে তো কোনো বিন্দুও নাই, যে দেহটাকে রক্ষা করতে হবে। কিন্তু এমন যে কৃষ্ণ সেবার উপকরণ রাধার দেহ,
সেবা হচ্ছে না, তখন সখীগণকে বলছেন, সখীগণ মরতে পারে, মরেই যাও, আর চেষ্টা করবে না, যত্ন করবে না। সখীগণ বলছেন, বাহ, এতে থাকলে তো কৃষ্ণ সেবা করবে তুমি, এই অনবদ্য প্রেমের দেহ দিয়ে মরে গেলে কি কৃষ্ণ সেবা হবে নাকি? উনি বলছেন হবে, মরে গেলেই এখন রাধা রানীর পানিতে উক্তিতে লিখেছেন কিভাবে আমার এই দেহের যে পঞ্চভূত নরলীলা নরবৎলীলা সেই প্রকারের অভিমান তাতেই রসের কিন্তু মনে করেন পাঞ্চভূতি দেহ, মনে করেন দিনে দিনে গৌরমত চলে যাচ্ছে, কিসে সেবা? সেবা হচ্ছে না, মরে গেলে হতে পারে। সখীগণ যখন মরে যাব, তখন দাদার নিকটে একটা প্রার্থনা করে আসবে। প্রার্থনাটি কি জানো? যাহা প্রভু অরুণ চরণে চলি যা, মজমঙ্গ ধরণী ওই প্রতিমাস, সেইখানে সেই তারকায় যেখানে উনি পৃথিবীতে চলে যাবেন, কোমল তার চরণতল, আমার দেহের যে পৃথিবী অংশ সেটি যেন সেইখানে নরম মৃত্তিকা হয়ে থাকে। হাঁটতে হাঁটতে সুখ হবে, আনন্দ পাবেন। আহা, কি সুন্দর এই মৃত্তিকা! যো সরোবরে বহু নীতি নীতি নাম, মজুবঙ্গ সলিল ওই প্রতিমাহ, যে সরোবরে তিনি নিত্য নিত্য স্নান করবেন। গ্রীষ্মকালে আমার এই দেহের শরীর অংশটি সেখানে শীতল হয়ে থাকবে, শীতকালে জল উষ্ণ হয়ে থাকবে, স্নানে তার সুখ হবে, আনন্দ পাবে। মজমঙ্গ অধীর পরিবৃদ্ধবার, আর যে পাখা দিয়ে তিনি পাখা করবেন, সেখানে আমার দেহের বালু অংশটি যেন মৃদু কোমল এবং শীতল বাতাস। जो तरफने प्रभु निज मुख चाहु मधुमंग ज्योति वैज्योति माह, আর যেখানে দর্পণে নিজের মুখটি দেখবে, সেখানে যেন আমার এই দেহের জ্যোতি অংশটি, ওই তেজ অংশটি জ্যোতি হয়ে যায়, আনন্দ পাবেন, সেবা। যাহা প্রভু ঘরময়ী জলধর শ্যাম, মধুমঙ্গ গগন ওই চতুর্ধাম, আর যেখানে তিনি গ্রহণ করবেন, সেইখানে যেন আমার এই দেহ, তার যে আকাশ অংশটি যেন আকাশে মিশে থাকে, সেখানে আনন্দ পাবেন, অবকাশ লাভ করবেন। এইভাবে সবুত এই রবি তার সঙ্গ তৃষ্ণা বেটু সভা শেষে বিপুন মাতা পণ্যে বিদ্যুৎ বিরোধী, আর শেষটি হচ্ছে বিপুন মাতা। এই কবিরাইলার মুখ্য সেই বিপুন মাতৃ আসা। এতস্য মনাক্ষস্য গতিং কাম পপুষ্য রমাভা কাদি বৈচিত্রী বিপুন মা বৈচিত্র উদ্বন্না চিত্ত জল্পাদ্যা তদ্ভেদা ভবভূতা। এই যে মৌনাক্য ভাব, এই মনির্বচনীয় দশাকে প্রাপ্তে কাম, এটা বলা যায় না। কোন মনির্বচনীয় দশাকে পেয়ে আর এই মৌনাক্য ভাব যখন রমাভাগ কোন বৈচিত্র্য ধারণ করে, তখন তার নাম হয় বিদ্যমান রমাভাকার বৈচিত্রী, রমের মতো আভা আছে। আসলে পরম সত্য দর্শন চিত্ত জন্ম ইত্যাদি এর প্রকার। এটি পরে বলবেন। এই পর্যন্ত শেষ যে রইল প্রভু দ্বাদশ বৎসর, কৃষ্ণের বিরহ স্ফূর্তি হয়।
হয়েছিল। তারপরে আরম্ভ করছেন সেই রাজরানী রাধার চেষ্টা উদ্গন্যা চিত্ত জলপাইয়া তবে লাভ রাধারানীর সেই ভাবের ক্রিয়া চলছে শ্রীকৃষ্ণের বিগ্রহের উপরে। আর এই অদ্ভুত আলোচনা এখান থেকে বর্ণনার সূত্রপাত হচ্ছে। আজকে আমাদের শ্রী নিত্যানন্দ প্রভু বীরচন্দ্রের আবির্ভাব তিথি। সুতরাং প্রতি বছর ব্যাস মেলাতে তার অনুষ্ঠান হয়ে থাকে। সুতরাং